নমস্কার বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকদের জানাই আপনাদের এই ভিডিওতে স্বাগতম। কারণ আজকের যে গাছটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এই গাছটির শিকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন গুরুজির নিয়মে যদি আপনার কোমরে বা মাজায় ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি করতে পারবেন, সংসার জীবনে আপনাদের মঙ্গল হবে। কারণ অনেকেই আছেন যারা প্রেম ভালোবাসা করেন, কিন্তু আপনাদের কোনোভাবেই আপনাদের প্রেম ভালোবাসা টিকে না এবং আর্থিক সমস্যায় থাকেন, এবং বেকার যুবক ভাইয়েরা রয়েছেন যারা কিনা কোনোভাবেই আপনারা কোনো চাকরি পাচ্ছেন না, সবসময় টেনশনে থাকেন, চিন্তায় থাকেন। যদি আপনারা মা দুর্গার নাম স্মরণ করে এই গাছটির শিকড় মঙ্গলবার অথবা শনিবার দিন গাছটির শিকড় তুলে যদি আপনারা গুরুজির নিয়মে যদি আপনারা শিকড়টি ধারণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারবেন, সংসারে আপনাদের মঙ্গল হবে এবং তারপর আপনারা প্রেম ভালোবাসায় উন্নতি করতে পারবেন, চাকরি পাবেন। বেকার ভাইয়েরা যারা কোনোভাবেই বেকার রয়েছেন, চাকরি পাচ্ছে না, কোনো কাজকর্ম পাচ্ছে না, তাদের সমস্যার সমাধান হবে এই গাছটির মাধ্যমে। যদি আপনারা এই গাছের শিকড়টি যদি আপনারা বিশ্বাস করে যদি আপনারা তুলে যদি আপনারা যদি কোমরে ধারণ করতে পারেন বা মাজায় ধারণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ। বন্ধুরা, বিভিন্ন অঞ্চলে এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয়, কারণ আপনারা অনেকেই কিন্তু তুলসী গাছ চেনেন, কিন্তু এই তুলসী গাছ কিন্তু বাড়িতে পোনা হয় না, এটা বনে জঙ্গলে হয় দেখে কিন্তু এটাকে বনতুলসী বলা হয়। এই যে গাছটি আপনারা দেখে নিন, গাছটির মধ্যে কিন্তু সাদা সাদা এই যে ফুল রয়েছে, তো এটা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু হয়ে থাকে বলে আমরা এটাকে বনতুলসী বলে থাকি। এই যে শিকড় দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই শিকড়টি আপনার অবশ্যই সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে, শনিবার অথবা মঙ্গলবার এই দুইটি দিনের যে কোনো একটি দিন আপনারা নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে দাঁড়িয়ে যদি আপনারা মুখ করে যদি আপনারা এই গাছের শিকড়টি তুলে যদি আপনারা এই গাছটির শিকড় যদি একটি মাদুলির ভিতর ভরে যদি আপনারা পরিষ্কার পানি দিয়ে একটি লাল সুতো দিয়ে যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন যদি ধারণ করে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু লাভ হবে। কারণ বন্ধুরা, অবশ্যই এই গাছটি কিন্তু অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকেরাই কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু আপনারা অন্য কেউ ব্যবহার করলে কার্যকারিতা পাবেন না। কারণ এই গাছটি শুধু অবশ্যই সিংহ রাশির জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা দেখতেই পারছেন। বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে যে কোনো একজন দেবী বা একজন ঠাকুরের নাম স্মরণ করে এই গাছটির শিকড় তুলতে হবে, তাহলেই আপনারা কার্যকারিতা পাবেন। হয়তো মহাদেবের নাম, হয়তো বা মা কালীর নাম, অথবা আপনাদেরকে মা দুর্গার নাম স্মরণ করে বা হনুমানজির নাম স্মরণ করে আপনাদেরকে গাছটি তুলতে হবে, অথবা যে কোনো একটি দেবদেবীর মন্ত্র বা যে কোনো একটি ঠাকুরের মন্ত্র জপ করে আপনাদেরকে এই গাছটির শিকড় নিঃশ্বাস বন্ধ করে তুলে নিতে হবে, বা আপনাকে তাকে স্মরণ করতে হবে। যে কোনো একজন ঠাকুরেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে গাছটির শিকড় তুলতে হবে, তাহলে আপনারা এই গাছটির কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে বনতুলসী গাছ আমার হাতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।